আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পাগলরা কোত্থেকে আসে, যেখানে পুরো বিশ্বের ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, যারাই এই জুলাই গণঅভ্যুত্থানের সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতিসংঘ, তারা সকলে বলতেছে ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা, নির্বাচনের কথা। আর এই দুধের শিশুরা কি তা কয়? আরে ভাই, এই যে আপনার ভলকা তুর্ক, তারপরে টুইসডের 14টি দেশের প্রতিনিধি এবং বিদেশি দূতাবাসের লোকজন, ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতিসংঘ, সবাই মিলেই তো প্ল্যান মেটিকুলাস ডিজাইন করেই আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে। এটার অহরহ এভিডেন্স আছে যে তৎকালীন হাসান মাহমুদের কাছে, পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তার কাছে দূতাবাসের টুইসডে থেকে একটা চিঠি গিয়েছিল থ্রেটমূলক। তারপর জাতিসংঘ বলেছে, আমরা বলেছিলাম যে জাতিসংঘ শান্তি মিশনে লোকজন নিব না, কিন্তু বা সেনাবাহিনীকে নিব না। এটা কাউকে না কাউকে তো জানিয়েছে, যদিও সেনাবাহিনী বলেছে, মানে আমাদের বলিনি, হয়তো বা সরকারের কাউকে বলেছে। যাদের হস্তক্ষেপে, যাদের ম্যাটিকুলাস ডিজাইনে, যাদের ম্যাটিকুলাস প্ল্যানে শেখ হাসিনার পতন হয়েছে, সেই পিটার হার্টস বলেন, সেই ভলকা তুর্ক বলেন, সেই জাতিসংঘ বলেন, সকলের হস্তক্ষেপে, সকলের ম্যাটিকুলাস ডিজাইনে, মানে তা না হলে তো। আর এটা আপনার যখন প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে সেনাবাহিনীর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে, তারপর থেকেই এই আন্তর্জাতিক মহল সম্মত হয়ে যে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে যে মিটিং করেছিল, সেখানে তারা ভেটো দিয়েছিল। এরপরে তাকে আবার চিঠি দিয়েছে যে এটা করা যাবে না, এটা করলে কিন্তু বিপদ আছে। এই সব কিছুর পেছনে দেখা গিয়েছে বিদেশ টুইসডে যে গ্রুপ, দূতাবাসদের টুইসডে গ্রুপ, তারপরে জাতিসংঘ, তারপরে পিটার হার্টস, তারপরে ইউরোপীয় ইউনিয়ন, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, সকলেই মিলে তো এই আওয়ামী সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যতগুলো প্রতিষ্ঠানের নাম বললাম, এরা কেউই তো চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। তুমি বা তোমরা কারা যারা এখন না বাড়লো, কোনো জ্ঞান নেই, প্রজ্ঞা নেই, শুধু ওই বিদেশ থেকে একজন প্রেসক্রিপশন দেয়, সেই প্রেসক্রিপশন তুমি ইনকলাব জিন্দাবাদ করে শুধু পড়ো। তোমরা দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছো তোমরা জানো? এই 7 মাসে তোমাদের যত জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, তত জায়গায় তোমরা অসৎ প্রমাণিত হয়েছে। সে বন্যার টাকা হোক, তারপর দল আত্মপ্রকাশ হোক, তোমরা সাদাবাজি করেছো, মারামারি করেছো। তোমরা একটা দলের যে নেগেটিভ সাইডগুলো থাকে, সেই সব নেগেটিভিটি তোমাদের ভিতর পরিলক্ষিত হয়েছে। শুধু 20-30 জন লোক নিয়ে রাজু ভাস্কর্যের উপরে দাঁড়ায় ইনকলাব জিন্দাবাদ করলাম, আর ওই বিদেশ থেকে প্রেসক্রিপশনে বিগত 2 মাসে, অর্থাৎ 5-6 ফেব্রুয়ারির পরে বিদেশের প্রেসক্রিপশন আর কাজ করতেছে না। ওই প্রেসক্রিপশন আর কাজ করবে না, কারণ 5-6 ফেব্রুয়ারির আগ পর্যন্ত সেনাবাহিনীর ওই সমর্থন করেছিল তোমাদেরকে, বা বাংলাদেশের সরকারও সমর্থন করেছিল। বর্তমান সময়ে যেটা ভাই আসিফ মাহমুদ, মাহফুজ আলম, আর ডক্টর আসিফ নজরুল বা সহ বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে, বা সরকারে যত লোক আছে, তারপরে নির্বাচন কমিশন টন, সংস্কার কমিশন টন, বড় রাজনৈতিক দল, সেটা বিএনপি জামাত যেই হোক, কেউই রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না। তোমরা বাবারা এখনও মানে একটা চাকরি পাবা বলে আমার মনে হয় না। এখন আমার মনে হয় না যে তোমরা যেভাবে চলো
রাজনীতি করে খাওয়া ছাড়া তোমরা চাকরি বাকরি পাওয়া বলে মনে হয় না। তোমরা যদি এটা চাও তো দেশে একটা অপ্রীতিকর অবস্থায় একবার রক্ত দিয়েছে বলে বারবার তুমি অন্যায় আবদার করবা। তোমরা এই 5 মাসে যে খেলা দেখা গেছো, ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালারাও তোমাদের বিরুদ্ধে এখন আন্দোলনের মাঠে নামে। তার এখন বলে ভাই আগেই ভালো ছিলাম। সুতরাং এসব ধান্দা বাদ দাও দিয়ে সরকার যেটা ভালো বোঝে, বিশ্ব যেটা ভালো বোঝে, বা প্রশাসন যেটা ভালো বোঝে, নির্বাচন কমিশন যেটা ভালো বোঝে, বড় বড় রাজনৈতিক দল যেটা ভালো বোঝে, সেইটা অনুযায়ী আগাও। হ্যাঁ, যারা অন্যায় করেছে, যাদের বিরুদ্ধে অন্যায় প্রমাণিত, আমরা তাদের বিচার চাই। আমি নিজেও তাদের বিচার চাই, কারণ আমি হত্যা, খুন, লুণ্ঠন, ধর্ষণ এর পক্ষপাতী কখনোই নয়। তাদের বিচার হোক। কিন্তু যারা নিরীহ, বাংলাদেশের এস্টিমেট করলে প্রায় 30% মানুষ আওয়ামী লীগ করে। তো এইসব লোকগুলো তুমি নির্বাচনের তারিখ ঘোষণা করলে তো ঝুটঝামেলা করবে। সুতরাং অন্তর্ভুক্তমূলক রাজনীতি ছাড়া দেশের পরিবেশ পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে। এটা না বুঝে কথায় কথায় ইনকলাব জিন্দাবাদ করলাম আর অমুকের নিষিদ্ধ, তমুকের মারো, অমুক জায়গা ভাঙো, এসব শিখছো কই থেকে? যার কাছ থেকে শিখছো সে বাংলাদেশের ভালো চায় না, কোনো দিন চাইনি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।